হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমি প্রথমেই কিছু কথা বলে নেই। যারা কাজ শিখতে ইচ্ছুক তারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কাজ শিখতে পারেন। 3 মাসের মধ্যে কাজ কমপ্লিট করে সেখানে দেওয়া হবে। এখানে আমি ক্লাস করাচ্ছি, আমার একজন নিয়ারেস্ট শিষ্য একদম সম্পূর্ণ শেখানো সেও থাকে, আমি অবর্তমানে থাকলে সে শিখায়, মানে সপ্তাহে একদিন আমি অনেক সময় থাকতে পারি না। তো এখানে নিয়মিতই ক্লাস চলে, আপনারা শিখতে পারেন, এটা বলে রাখলাম আগেই। তো আজকের বিষয়টা হচ্ছে কি, ভঙ্গ ভালোবাসা। যেমন একজনের সাথে আপনার সাথে প্রেম ছিল, এখন ভেঙে গেছে, এখন আপনাকে সহ্য করতে পারছে না, বা আপনার স্ত্রীর সাথে আপনার সাথে মনোমালিন্য হয়েছে, তার সাথে রাস্তায় দেখা হলো, আপনাকে দেখে এখন একটা ভেস্কি মেরে চলে যায়, আপনাকে দেখতে পারে না। সেটাকে কিভাবে আপনি আবার ফিরিয়ে আনবেন সেই পদ্ধতি আপনাদের মাঝে আজকে শিখিয়ে দেব। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। মেন হচ্ছে আমরা অনেক সময় জানি তন্ত্র, মন্ত্র, যন্ত্র ও টোটকা। তো আজকে একটা যন্ত্রের মাধ্যমে, এটা একটা মগ যন্ত্র, খুবই কার্যকরী। আমি রেজাল্ট পেয়েছি বিধায় আপনাদের মাঝে নিয়ে আসছি। কিন্তু আপনারা যদি সঠিকভাবে কাজ করতে পারেন এবং সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনারা এই কাজটি করতে পারবেন। তো চলুন আগে নকশাটা দেখে নেই, তারপরে বিস্তারিত বলে দিচ্ছি। সো ফ্রেন্ডস, মগ যন্ত্রটি দেখতে পেয়েছেন। আমি এর আগেও ভিডিওটা দিয়েছিলাম, কিন্তু অনেকে বুঝতে পারেন নাই। তো আজকে আমি খোলসা করে সব কিছু ভেঙে বুঝিয়ে আপনাদেরকে বলে দিব। যদি কারো প্রেমিকা হয়েছে, তার সাথে হয়তো বা একটু মোবাইলে কথা বলায় একটু রাগারাগি হয়ে গেছে, দেখা গেছে স্বামী স্ত্রীর ভিতরে রাগারাগি করে বউ তার বাবার বাড়ি চলে গেছে, এখন আসতেছে না, পথে দেখা হলো তুমি চলো, না যাবেই না, এরকমের যদি হয়ে থাকে তাহলে এই কাজটি আপনাকে করতে হবে। এই কাজটি আপনি কিভাবে কি করবেন সবকিছু আপনাদেরকে বিস্তারিত বলে দেব। যে সামগ্রীগুলো বলবো সেইটা ছাড়া যদি আপনি অন্য কোনো কিছু করতে যান, কাজ তো হবেই না, বলে আপনি হিতে বিপরীত হয়ে আপনি আমাকে গালাগালি করবেন, আর কি করবেন। আর ব্যক্তিগত কাজের জন্য আমাদের কাছে ফোন করতে পারেন, স্বল্প হাদিয়ার বিনিময়ে কাজ করে দেওয়া হবে। ইন্ডিয়া, বাংলাদেশ যেথায় থাকেন না কেন আপনারা আমাদের সাথে কাজ শিখতে পারবেন। ইন্ডিয়ার লোকেরাও কাজ শিখতে পারবেন, কোনো সমস্যা নাই। ইন্ডিয়ান লোকেরাও কোনো কাজ করাতে পারেন, সেখান থেকেও আমাদের সিস্টেম আছে, আমি নিজেই এখান থেকে সিস্টেম করে দেব, কথা বললেই হবে। যদি কাউকে জিনে ভূতে ধরে থাকে আপনারা আমার সাথে ভিডিও কলে কথা বলবেন, আমি তৎক্ষণাৎ তাকে সুস্থ করে দেব ইনশাল্লাহ, আল্লাহর হুকুমে। আমি তো আর পারবো না, আল্লাহর হুকুমে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আজকের যে জিনিসটা, এটা করতে আপনাকে ভোজ পাতা কিনতে হবে। 50 টাকার ভোজ পাতা কিনলেই হবে। এখন বলবেন ভোজ পাতা কি? দশকর্মার দোকানে গিয়ে বলবেন যে ভোজ পাতা লাগবে, আমাকে 50 টাকার ভোজ পাতা দিন। এরপরে আপনাকে কিনতে হবে জাফরান, মেশকো, কুমকুম, এই 3টা কালি কিনতে হবে একত্রে। 3টা কালি হয় না, পাউডারের মতন। মেশকোটা একটু দানা দানা, আর হচ্ছে জাফরানটা একটু লম্বা লম্বা, এরকম ফুলের পাপড়ির মধ্যে থাকে যেরকম ওইরকম, আর কুমকুমটা তো জানেন পাউডারের মতন লাল। তো সেইটা আপনাকে গোলাপ জল দিয়ে ভালো করে কালি তৈরি করতে হবে। এরপরে ডালিম গাছের ডাল চেঁচে আপনার ওই ভোজ পাতার উপর ওই নকশাটা সুন্দর করে আপনাকে আঁকতে হবে। এখন কোন বারে আঁকবেন? যে কোনো শনি অথবা মঙ্গলবার। এটা আঁকবেন কখন? সকাল 6টা থেকে 10টার মধ্যে আপনি আঁকবেন। কোন মুখী হয়ে নেবেন? অবশ্যই উত্তরমুখী হয়ে নেবেন। পাক পবিত্র হবেন কিনা? অবশ্যই পাক পবিত্র হয়ে উজু গোসল করে নেবেন। যে যেভাবে পারেন সুন্দরভাবে পাক পবিত্র হয়ে নেবেন। বাচ্চাদের কিছু মিষ্টি জাতীয় দ্রব্য কিনে দিয়ে খাওয়াবেন। হিন্দু ভাই হলে মন্দিরে কিছু টাকা দান করবেন, ইসলাম প্রিয় ভাই হলে মসজিদে কিছু টাকা দান করবেন। এবং আপনি যখন তাবিজ লিখবেন তখন আপনার যাকে ফিরিয়ে আনতে চান তার কথা কিছু সময় ধ্যান করে স্মরণ করে নেবেন। প্রয়োজনে মোবাইলে তার ছবি থাকলে ছবি নিয়ে নেবেন, তার ছবি একটা প্রিন্ট আউট করে বের করে তার ছবি দেখে নেবেন। সে আপনার কাছে ছুটে আসছে, এরকম মনোভাবনা নিয়ে মুখে মিষ্টি জাতীয় দ্রব্য নিয়ে ওই নকশাটা আপনি আঁকবেন। এরপরে কাজ হবে, ওই নকশার নিচে আপনি লিখে দিবেন, যদি কোনো মেয়েকে আনতে চান, অমুকের মেয়ে অমুক
আমি অমুকের পুত্র অমুকের মহব্বতে পরে ছুটিয়া চলিয়া আসুক, দোহাই ওস্তাদ গুরু, এই কথাটা লিখবেন। যদি কোনো মেয়ে ছেলের জন্য করেন সেটাও করতে পারবেন, যে অমুকের পুত্র অমুক, পুরুষ হলে তার পিতার নাম, অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুকের মহব্বতে পরে ছুটিয়া চলিয়া আসুক, আপনার কাজ শেষ। এরপর ওই তাবিজটা কিছু সময় রেখে আপনি যদি হিন্দু হয়ে থাকেন আপনার ইষ্ট দেবতার কথা স্মরণ করবেন, আপনি মুসলিম হলে আল্লাহর কাছে বলবেন যেন এই তাবিজের গুণে সে ফিরে আসে, এরকম কিছু সময় করবেন। তারপরে তাবিজটাকে আগরবাতি ধোয়া দিবেন। তারপরে ওইটা কিন্তু আতর মাখতে ভুলবেন না, সবাই একটু আতর মেখে দিবেন। তারপরে তাবিজটাকে সুন্দর করে ভাঁজ করে লাল সুতা দিয়ে পেঁচাবেন। পেঁচাই একটা তাবিজের ঠোলে ঢুকাইয়া শ্বাস বন্ধ করে মোম দিয়ে মুখ আটকাই দিবেন। দেওয়ার পরে আপনার যে উদ্দিষ্ট ব্যক্তি যাকে আপনি ফিরিয়ে আনতে চাচ্ছেন, সে যে পথ দিয়ে চলাফেরা করে সেই চলাচলের পথে পুঁতে দিবেন। তার বাড়ির সামনে পুঁতলেও হবে। এখন বলতে পারেন যে পাকা রাস্তা কি করে করব? ভাই, বুদ্ধি থাকলে উপর হয়। এরকম একটা স্ক্রুড্রাইভার নেবেন, রাস্তা একটু খোসা দিবেন, এক জায়গা থেকে একটু হয়ে যাবে। তাবিজটা ওইখানে রাখে একটু সিমেন্ট আর একটু মাটি গোলাই ওইখানে আবার ফিনিশ বানিয়ে দেবেন, যেন কেউ না দেখে। রাত্রবেলা কাজটা করে দিবেন, ব্যাস ফিনিশ। এর থেকে আর সহজ উপায় আমি আপনাদের বলে দিতে পারছি যে রাস্তা পাকা থাকলে কি করবেন। অনেকে প্রশ্ন করে, অনেকে বলবেন যে আমাকে অনুমতি দেন, আমাকে অনুমতি দেন। অনুমতির দরকার নাই, আমি অনুমতি দিয়ে দিচ্ছি, আপনি অনুমতি চাইবেন সেই অ্যাপ ঈশ্বর খোদাতাআলার কাছে, আর কারোর কাছে অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন নেই। তো যদি এই ধরনের ভিডিও পেতে চান, আমাদের সাথে কাজ শিখতে চান, আমাদের সাথে যুক্ত হতে চান, তো অবশ্যই যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।